আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 4টি বিষয়ের পরীক্ষা 15 জুলাই পর্যন্ত সম্পন্ন হয়েছিল। বাকি 6টি পরীক্ষা 3 আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে গত 19 জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার কারণে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য নতুন করে আবার রুটিন দেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো হচ্ছে, এখানে দেখো তোমাদের যে পরীক্ষাগুলো হয়নি সে পরীক্ষাগুলো হচ্ছে এখানে মার্ক করে দিচ্ছি। যেমন তোমাদের 13 তারিখের পরীক্ষাটা 3 তারিখে হওয়ার কথা ছিল। 13 তারিখে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি আর নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষাটা হয়নি। এভাবে করে তোমাদের হচ্ছে 20 জুলাই, 22 জুলাই, 24 জুলাই, 27 জুলাই এবং 30 জুলাই, এই যে মোট 6টা পরীক্ষা, এই 6টা পরীক্ষা কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই বাকি রয়েছে। ঠিক আছে, এই 6টা পরীক্ষার জন্য নতুন করে সময়সূচি দেওয়া হবে। এখন পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যেই হচ্ছে 12টা সিটি কর্পোরেশন বাদে বাকি এলাকাগুলোতে হচ্ছে 4 আগস্ট অর্থাৎ রবিবার থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু উপরে যে ক্লাসগুলো আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং কলেজ, এগুলো খুলে দেওয়া হবে। আর 11 আগস্ট থেকে কিন্তু এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচিও দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা জানো যে এইচএসসি পরীক্ষার সময়সূচির সাথে মিল রেখে কিন্তু তোমাদের এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের এই সময়সূচিটা করা হয়েছিল। অর্থাৎ যেদিন এইচএসসি পরীক্ষা ছিল না সেদিন হচ্ছে তোমাদের মূল্যায়ন পরীক্ষাগুলো হচ্ছিল। আমরা যদি এইচএসসি পরীক্ষার রুটিনটা একটু খেয়াল করি তাহলে তোমরা দেখতে পাবে যে 11 তারিখ এইচএসসি পরীক্ষা রয়েছে, 12 তারিখ এইচএসসি পরীক্ষা রয়েছে, কিন্তু 13 তারিখ এইচএসসি পরীক্ষা নেই। সেক্ষেত্রে 13 তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা থাকতে পারে। ঠিক আছে, তারপর দেখো 15 তারিখ তো সরকারি বন্ধ, 16 তারিখ সরকারি বন্ধ, 17 তারিখ শনিবার, এই যে হচ্ছে আরেকটা ডেট, এই 17 তারিখও তোমাদের একটা পরীক্ষা থাকতে পারে। যেহেতু 6টা পরীক্ষা বাকি, আমাদের 6টা ডেট দরকার। তারপর 19 তারিখ পরীক্ষা নেই, এইচএসসি পরীক্ষা। 19 তারিখে হচ্ছে তোমাদের কিন্তু এখানে আরেকটা পরীক্ষা হতে পারে। এই গেল 3টা পরীক্ষা। 21 তারিখ বুধবারও কোনো এইচএসসি পরীক্ষা নেই, সো 21 তারিখও তোমাদের আরেকটা পরীক্ষা হতে পারে। এরপর দেখো 23 তারিখ হচ্ছে শুক্রবার, কিন্তু 24 তারিখ শনিবার কিন্তু কোনো এইচএসসি পরীক্ষা নেই, সো 24 তারিখও কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। তারপর 26 তারিখেও কোনো এইচএসসি পরীক্ষা নেই, 26 তারিখও তোমাদের আরেকটা পরীক্ষা হতে পারে। তারপর হচ্ছে এখানে হচ্ছে 28 তারিখে কোনো পরীক্ষা নেই, 28 তারিখও তোমাদের আরেকটা পরীক্ষা হতে পারে। খেয়াল করে দেখো, আমরা এখানে মোট 7টা ডেট দেখেছি, ডেটগুলো লক্ষ্য করো। 13 আগস্ট, 17 আগস্ট, 19 আগস্ট, 21 আগস্ট, 24 আগস্ট, 26 আগস্ট এবং হচ্ছে 28 আগস্ট, এই 7টা ডেট অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবারও বলছি, যেহেতু তোমাদের পরীক্ষার রুটিনটা ছিল যেই দিন এইচএসসি পরীক্ষা হচ্ছিল না সেই দিন হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হচ্ছিল, সেই অনুযায়ী এখানে আমি তারিখগুলো খুঁজে বের করেছি। এই যে 7টা তারিখ দেখলাম আমরা, যদি বিদ্যালয় খুলে যায় 11 তারিখ থেকে, অর্থাৎ এই মাসে যদি বিদ্যালয় খুলে আগস্ট মাসে, তাহলে কিন্তু তোমাদের এই রুটিন অনুযায়ী অর্থাৎ 13 তারিখ, 17 তারিখ, 19, 21, 24, 26, 28, এই 7 দিনের মধ্যে যে কোনো 6 দিন তোমাদের পরীক্ষাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখনও রুটিন দেওয়া হয়নি, কারণ এখন পর্যন্ত বিদ্যালয় খোলারও নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু জানানো হয়নি। ঠিক আছে, সব কিছু জানানো হবে, বিজ্ঞপ্তি দেওয়া হলে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। এখানে একটা ধারণা দিলাম যাতে তোমরা হচ্ছে সেভাবে করে নিজেদের প্রিপারেশন নিতে পারো। সো এখন এই বন্ধের দিনগুলোতে তোমরা হচ্ছে বাসায় বসে মূল্যায়ন কার্যক্রমের তোমাদের হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, কিছু নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। এছাড়া অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়ে কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশন নিতে পারবে। তো এই ছিল আজকে আলোচনা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।